আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কর্মসূচি পালন করতেছি। এটা আমাদের সকাল 7:30 থেকে শুরু হয়েছে। ইভেন আমরা গতকালও কর্মসূচি করেছিলাম। এমনকি আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না হয় আমরা কর্মসূচি করব। আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ। আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের এই অধ্যক্ষকে পদত্যাগ করানো। আমরা চাই না আমাদের ক্যাম্পাসে কোনো স্বৈরাচার থাকুক। আমাদের এটাই একমাত্র দাবি যে আমাদের এই প্রিন্সিপালের পদত্যাগ। আমরা মেইনলি ওনার যে কারণে পদত্যাগ চাচ্ছি সেটা হচ্ছে উনি এই যে আমাদের ভাইদের 1 মাস ধরে চলা একটা যৌক্তিক আন্দোলনকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন এবং আন্দোলন চলাকালে যখন আমাদের ভাইরা মৃত্যুবরণ করেছিল তখন আমাদের মেডিকেলের পক্ষ থেকে ক্লাস বয়কটের সিদ্ধান্ত হয়েছিল। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসে যাই নাই। পরবর্তীতে উনি যেদিন আমরা ক্লাসে যাই নাই উনি ক্লাসে এলেন এবং বললেন যারা ক্লাসে যায় না উনি ওদেরকে পুলিশের লিস্ট দিবেন এবং যারা ক্লাসে আসে নাই এবং আন্দোলনে গেছে ওরা কীভাবে বিসিএসে পুলিশ ভেরিফিকেশন পাস করবে সেটা উনি দেখে নেবেন। এবং উনি হোস্টেল সম্পূর্ণরূপে পুলিশের উপর ন্যস্ত করেছিলেন যখন পুলিশ গণহত্যা চালাচ্ছিল। এর মানে হচ্ছে উনি আমাদের কোনো দায়িত্ব নিতে রাজি ছিলেন না। যারা আন্দোলনে ছিল সবাইকে উনি পুলিশের উপর ন্যস্ত করবেন বলে দিয়েছিলেন। মানে ছাত্র আন্দোলন হয়েছিল সরকারকে নামানোর জন্য, তখন হচ্ছে যে আমাদেরও অনেক স্টুডেন্ট সিএমসি স্টুডেন্ট হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তখন হচ্ছে উনি হচ্ছে বিভিন্ন ধরনের শান্তি সমাবেশ করছে, আমাদের কর্মকাণ্ডগুলোকে তিনি জঙ্গি তারপর হচ্ছে সন্ত্রাস এই ধরনের আখ্যা দিয়েছিলেন। তার উপর তিনি হচ্ছে যখন আমাদের কোনো ছাত্রকে পুলিশ অকারণে ধরে নিয়ে যাচ্ছিল তখন উনি আমাদেরকে বলছিল উনি আমাদের অভিভাবক, কিন্তু উনি সেটা করেননি। উনি আরও বলছে কি তোমাদেরকে আমরা আন্দোলনে যেতে বলছি, তোমরা কেন গেছো, এই ধরনের হচ্ছে উনি বলছিলেন আর কি। আন্দোলনটা হচ্ছে 62 থেকে 66 পর্যন্ত সবাই অংশগ্রহণ করছে। তাছাড়াও আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, আমাদের সাবেক যে শিক্ষার্থীগণ আছে তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি আমাদের সাথে যোগদান করার জন্য।